এই যে আমরা এখন বাজে ঘড়িতে 4টে। রাজার পেয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। সেজেগুজে রেডি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি। এখন যাব একটা জায়গায়, কোথায় যাব না যাব সে তোমরা দেখতেই পারবে, সঙ্গে থাকো। তার জন্য তো সঙ্গে থাকতে হবে। পুরো ভিডিওটা আজকে দেখতে আশা করি ভালো লাগবে। ঘড়িতে বাজে 11টা। আমি তো সকাল থেকে যা যা করার আমার কাজকাম কমপ্লিট, স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। আজ থেকে আমার সকালবেলা পুজো শুরু হয়েছে। এখন আমি আর রাজা একটু বেরোচ্ছি। চলো, আমি তো রেডি। অজয় চলে এসছে, অজয় গাড়ি বার করছে নিচে। আর দেখি রাজা কী করে। আর সকাল থেকে আমার যা যা কাজ কমপ্লিট করার হয়ে গেছে, স্নান করে পুজোও দিয়ে এসছি। আজ থেকে আমার সকালবেলা পুজো শুরু হলো। এসে ব্রেড বাটার কলা এগুলো সব রেডি করে খাওয়া দাওয়া করলাম। এখন একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। রাজারও কমপ্লিট খাওয়া দাওয়া, চলো বেরোই তাহলে। রাজা বললো চলো, একদম বেরিয়েই আমি দেখা করছি। আর অরূপ এখন বেরিয়ে গেল ভাটায়। আমাদের হয়তো আস্তে আস্তে আর বিকাল হবে, কখন হয় না হয় সে তো তোমরা দেখতেই পারবে। রাজা হয়েছে, চলো চলো। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে ঘেমে চুমে পুরো অস্থির হয়ে যাচ্ছি। কী যে হবে জানি না। এখন আমরা সিগনালে দাঁড়িয়ে আছি, চলে এসেছি। অনেকটা বলতে খুব অনেকটা আসিনি, এয়ারপোর্টের ওখান দিয়ে যাচ্ছি। মানে পাশেই তো এয়ারপোর্ট, এয়ারপোর্টের রাস্তায়ও ঢুকিনি, এখন সিগনাল দাঁড়িয়ে আছি। বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আর সামনে আছে রাজা, অজয় তো চালাচ্ছে গাড়ি। আমরা এখন বাগুইহাটে ঢুকবো। আবার রিককে ফোন করেছিলাম, হঠাৎ করে আমাদের প্ল্যান হলো। আমি ভাবছিলাম কালকে থেকে যে ওকে বলি, আবার ও বেলা করে ঘুম থেকে ওঠে, টাইম মেনটেন করতে পারবে কি না, এই জন্য বলি করতে করতে আর বলা হয়নি। এবার যেতে যেতে বলছি একবার ট্রাই করি, ও উঠেছে নাকি। তারপরে বললাম আমি উঠে গেছি, ঘুম থেকে যেতে পারবো। আবার রিকো আসছে, রিকো যাবে আমাদের সাথে, ওরও ভালো লাগবে, ও ঘরেই আছে, ওর স্কুল ছুটি আজকে বললো। তাই ওর জন্য ওদের স্কুলের সামনে ওয়েট করব। ও আসছে, আসলে আবার ওকে তুলে নেব। এই যে ফাইনালি রিক উঠেছে, আমরা আবার যাচ্ছি। দিদি কি করছে বল? দিদি অফিসে কাজ করছে, একটা বিশেষ কাজে যাচ্ছি, সেই কাজটা এখনো রিভিল করিনি। হ্যাঁ, আস্তে আস্তে করবো। আর কি কাজে যাচ্ছি সবসময় সব না বললো, এমনি সারাদিন ভালো আনন্দ হবে, সেগুলোই দেখাবো, শেয়ার করবো। আমি আবার রিক্কা রাজাকে দেখলে সবসময় জানতে থাকি এটা কি ওটা কি। আমি যখন যেটা একটু কম বুঝতে পারি, এবার রিক আমার পাশে বসে আছে, আমি বলছি এটা ভিডিওটা কি করে করব রিক, এটা কি করে করব, এইসব একটু জানছিলাম। আমরা অনেকটা এসে গেছি, যাচ্ছি হচ্ছে বাটানগর যাব, কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি। আর গুগল ম্যাপে বলছে বেহালায় নাকি এয়ারপোর্ট আছে, এই নিয়ে রাজা রিক বলছে। তবে হতে পারে আগে ছিল, আমার জানা নেই, কিন্তু এখন তো ওইসব এয়ারপোর্ট বলে কিছু নেই। ও এখন ওটা আবার উদ্ধার হয়েছে, এয়ার ক্লাব ছিল, ওটা এয়ারপোর্ট না। হ্যাঁ, পার্সোনাল যাদের হেলিকপ্টার ওগুলো আছে, ওগুলো মনে হয় থাকে, এরকমই গুগল ম্যাপে দেখাচ্ছে। এখন আমরা বাটানগর ব্রিজ পার হচ্ছি, একটা পার করে এসেছি, এই আর একটা পার হচ্ছে। ব্রিজের নামটা তো অত জানি না, আমি তো এই অনেক ছোটবেলায় এসেছি, মায়ের মাসি বাড়ি ছিল তখন, আর এই বিয়ের পরে মনে হয় ফার্স্ট টাইম এলাম। এসে গেছি আমরা, ওয়েট করছি। ওই যে রিককে কিনে খাওয়া শুরু করে দিতে। কেন আমাকে বলতে পারলি না আমার কাছে টাকা নেই? বাবা নিজের মতো করে দেখো, টাকার মালিক। আরে 20 টাকা কি ভাই দেখা, হ্যাঁ মালিককে বলতে পারেনি। আমার ভালো খাওয়াতে বলবো, সব খাওয়াতে বলবো। তাহলে আমরাও, আমি টাকা দিই, তুই কেন রাজা খা। এই গরমে বসে বসে আমাদের কাজ এখন কমপ্লিট হলো। এখন বাজে 3:30। আমরা এখন যাচ্ছি সাউথ সিটি মল যাবো, কিছু খাওয়া দাওয়া করবো। এই একটা জল নে, ঠান্ডা জল, প্রচন্ড গরম। এতক্ষণ পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের।
যে আমরা এখন বাজে ঘড়িতে 4টে। হ্যাঁ রাজার পেয়েছে প্রচুর খিদে, রিকেরও তাই। হ্যাঁ একদম সেম এই যে কি বলছে সেম সেম। খুব খিদে লেগে গেছে। তার জন্য যে এখন খুব আগে খিদে করবে পেয়েছে। খাওয়া দাওয়া। একদম সাথে মন যাচ্ছি আমরা এখন হ্যাঁ, সেই খাওয়া দাওয়া হবে মন খুলে খাওয়া দাওয়া একদম মন খুলে খাওয়া দাওয়া। চলে এসেছি আমরা সাউথ সিটি মলে, সবাই টায়ার্ড। আমাদের নদীর পাড়ে ঘুরে, এই নদীর পাড়ে একটা ছবি তুললাম না রে, এটা যা যা গরম, কেন কালো হয়ে যেত রে? ও সত্যি, এটা ছবি তুলতে পারতাম, নদীর পাড়ে গেলাম, একটা রিল বানাতে পারতাম বল। চলে গেলাম সাউথ সিটি মলে। ওরা বলছিল কোয়েস্ট মলে যাবে না সাউথ সিটিতে যাবে, আমি বললাম এটাই চল, সাউথ সিটিটা বেশ বড় আছে, ফুড কোর্টটা আমার খুব ভালো লাগে। এবার তো উঠছি যাব, প্রথমে প্রত্যেকেরই পেটে খিদে পেয়েছে, প্রচুর খিদে লেগেছে, পেট চুচু করছে। ওরা তো সমানে খিদে খিদে করছে, স্বাভাবিক, আমারই লেগেছে, আর ওরা তো ছোটো মানুষ, ওদের তো লাগবেই। একদম সোজা চলে গেলাম ফুড কোর্টে, কেননা কেনাকাটার কিচ্ছু নেই, জাস্ট খেতেই আমরা এসছি। একটু গরমে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি, খাবো এসিতে বসে আরাম করব, ভালো লাগবে। আমি বললাম কোনো রেস্টুরেন্টে ভিতরে ঢুকতে হবে না, ফুড কোর্টের মধ্যেই খেতে ভালো, অনেক যা ইচ্ছা আমরা খাবো। এইবার সবাই তিনজনেই তো চলে গেলাম, যাওয়ার পরে ওখানে আবার একটু ফটোও তুললাম। তারপরে তো রাজা বলছে আগে যেটা হয় ওই টাকা দিয়ে টিকিট একটা স্লিপ নিতে হয়, কেটে নিতে হয়, কিছুটা অ্যামাউন্ট দিয়ে সেটা করলাম। এবার কে কী খাবি, রিক বললো আমি চাউমিন খাবো, হাক্কা আগে একটা ইসে গেল, ওখানে যে পছন্দ হলো না, তারপরে আমরা সোজা চলে গেলাম হাঁকাতে যেয়ে ও হাক্কা চাউমিনই অর্ডার করলো, রাজা ফ্রায়েড রাইস। আমি বললাম একটা একটা করে নে, আমরা তিনজনে সব কিছু মিলেমিশে খেয়ে নেবো। তারপরে চিকেনের আইটেম ছিল, রিক তো ফিশ খায় না, রাজা সমানে বলছে ফিশ ফিশ, আমি বলছি আরে না, ফিশ তো বাড়িতে সবসময় খাস, চিকেনেরই নে। একটা মনে হয় স্টার্টার টাইপের চিকেন নিয়েছিল, আর একটা চিলি চিকেন যেটা হয়, ওদের রান্নার ইয়েটা তো অন্যরকম, টেস্টও বেশ ভালো ছিল। এবার অর্ডার দিয়ে চলে গেল, তো সেই আমি বললাম আমপান্না খাবো, আর ওরা মিল্কশেক না কফি, কোল্ড কফি কী ওইসব আনলো। তারপরে ওরা ওদের মতো খাক, আমার এত জল তৃষ্ণা লাগছিল, আর পুরো শরীরটা ভিতরে শুকিয়ে গেছিলো, জল মানে ঠান্ডা জল খেয়েও কাজ হচ্ছিল না, মানে ওয়াশরুমে অবধি যেতে হয়নি অত 5-6 ঘন্টায়। সেই জন্য আমি বললাম আমপান্নাটাই আমার জন্য খুব ভালো। এবার অর্ডার দিয়ে তো আমরা একটু বসে রয়েছি, একটু যা আনন্দ হাসাহাসি করছি, কিন্তু খিদে পেয়েছে ওদের বোঝাই যাচ্ছে। এই যে ফার্স্টে এই 3টে এনে রেখেছে, এবার আনতে গেল খাবারগুলো, এনে আরও এক্সট্রা প্লেট নিয়ে এসেছিলো, আমি আমার মতো নিলাম, ওদের বেড়ে দিলাম, একটা একটা করে খেয়ে এবার খেতে খেতে সবার পেট ভরে গেছে, ভালোই ছিল, অনেকটা পরিমাণে ছিল, আর খাবারগুলো তো খুবই টেস্টি ছিল। এত সুন্দর খাওয়া দাওয়া করলাম, করে বাবা সে পেটটা হাইফাই করছে, যেন 5:30 পৌনে 6টার সময় আমরা বেরিয়ে পড়লাম। বাবা আমরা বেরিয়েছি মল থেকে, আর খাওয়া দাওয়া তো প্রচুর হয়েছে, কিন্তু কি গরম, এ মেঘ করেছে নাকি রে, নাকি সন্ধ্যা হয়ে গেছে? সন্ধ্যায় 5:30 বাজে। ও বোঝাই যাচ্ছে না যে মেঘ করলো নাকি, সন্ধ্যা হয়ে গেছে, 6টা পৌনে 6টা বাজে। আচ্ছা, আর বিভৎস গরম। চলুন, আজ হচ্ছে পরের দিন সকালবেলা, কালকে যে বেরিয়েছিলাম বেলা 11টার সময়, আর বাড়িতে এসেছি রাত্রি 8টার সময়। এতটা টায়ার্ড লাগছিল, মানে ঘুরতে বেড়াতে যাওয়া ঠিক আছে, যেখানে গিয়েছিলাম টোটালি 2-2.5 ঘন্টা গরমের মধ্যে, কি বলবো, থেকে আমরা সবাই অস্থির হয়ে গেছে, এমনটা তো অভ্যাস নেই। যাই হোক, এতটাই ক্লান্ত লাগছিল, আর মনে হচ্ছিল না ভিডিওটা এন্ড করি। সব কিছু মিলে দিনটা ভালোই গেছে, কিন্তু গরমটায় ভীষণ কষ্ট পাওয়া গেছে, আর প্রচণ্ড তো গরম পড়েছে। তাই এই সকালবেলা, সকাল বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে, জামা কাপড়গুলো রোদ্রে মেলবো, তারপরে স্নান করে যাব পুজো দিতে। তাই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।